হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে তোমাদের এমন একটা প্রোটিন সোর্সের নাম বলবো, তো যেটা তোমরা মাত্র 10 টাকায়, মানে 10 রুপিসে 60 গ্রাম প্রোটিন, এটা ভিডিওর থাম্বনেলে দিতেই পারি আমি, যে 10 টাকায় 60 গ্রাম প্রোটিন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো কী হয়, আমরা যখন স্টুডেন্ট থাকি তখন আমাদের বাজেটের প্রচুর প্রবলেম থাকে, তো আমরা বাবা মার কাছে তখন চাইতেও পারি না। আর সত্যি কথা বলতে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো এখানকার বাবা মারা মানে ফার্স্ট অফ অল জিমে যাওয়াটাকে সেরকমভাবে এখনও অবধি সাপোর্ট করে উঠতে পারে না। হ্যাঁ, এখন আস্তে আস্তে জিনিসটা উন্নত হচ্ছে, তো এখনও সেইভাবে সাপোর্ট করে উঠতে পারে না বাবা মারা। তো সেই সুতরাং বাবা মাদের কাছে চাওয়া যায় না, তো আমাদের একটা খুব লিমিটেড বাজেট নিয়ে চলতে হয়। তো তার জন্যই আজকে লিমিটেড বাজেটের মধ্যে কিছু ডায়েটের নাম বলবো, যেটা তোমরা ইনক্লুড করতে পারো। আর দেখো, যে যতই বলুক ডাল ভাত খেয়ে বডি হয় বা তোমার ভাত খেলেই হয়ে যায়, বাট একটা বডি বানাতে গেলে, একটা ফিজিক অ্যাচিভ করতে গেলে তোমাকে একটা প্রোটিন সোর্স দিতে হবে, সেটা চিপ হোক বা এক্সপেন্সিভ হোক। তোমার বডি দেখছে না যে চিপ প্রোটিন যাচ্ছে না এক্সপেন্সিভ প্রোটিন যাচ্ছে, তোমার বডি জাস্ট দেখবে বডিতে প্রোটিন রিকোয়ারমেন্টটা পূরণ হচ্ছে। বডিতে যখন প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ হবে না, তখন তোমার বডি সেভাবে রেসপন্স করবে না যেরকমটা তুমি করাতে চাইছো। তুমি তোমার 100% ওয়ার্কআউট করছো, তুমি তোমার 100% রিকভারিতে টাইম দিচ্ছ, বাট একটা জায়গায় যদি তোমার মিস্টেক হয়ে যায়, যেটা হচ্ছে ডায়েট যদি অন পয়েন্ট না থাকে, তুমি তোমার যেটা গোলস সেটা কখনো তুমি অ্যাচিভ করতে পারবে না। তো আর একটা কথা বলি, সবাই ভাবে একটা সাপ্লিমেন্ট নিয়ে নেবো, সাপ্লিমেন্ট মিনস হোয়ে প্রোটিন, তো একটা হোয়ে প্রোটিন নিয়ে নেবো, আমার কাজ হয়ে যাবে, আমার বডি হয়ে যাবে। না, হোয়ে প্রোটিনটা খুবই এক্সপেন্সিভ, হোয়ে প্রোটিনটা সাপ্লিমেন্টেশনের মধ্যে পড়ে। তো আমি একটাই কথা বলবো, আগে ঘরের হোল ফুড, ন্যাচারাল ফুড, হোল ফুড যেটা, সেটা তোমরা খাও, দেন সাপ্লিমেন্ট অ্যাড করবে। যখন তোমরা হোল ফুড খেয়ে তোমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবে না, দেন তোমরা সাপ্লিমেন্টেশনের দিকে যাও। তো চলো, অনেক কথা বললাম, তো সরাসরি টপিকটা ঢুকি, যে সস্তার প্রোটিন সোর্স। তো আজকে আমরা দেখবো সস্তায় কী কী প্রোটিন আছে, কী কী প্রোটিন সোর্স আমরা আছে। ডিম, মাংস, এগুলো বাদ দিয়েও 1 নম্বর ফুড হচ্ছে লোটে মাছ বা বোম্বে ডাক ফিশ। তোমরা একটু গুগল করে নাও। তো বোম্বে ডাক ফিশে 100 গ্রাম বোম্বে ডাক ফিশে তোমার 60 গ্রাম প্রোটিন থাকে। আর তোমার 1 কেজি, যেটা এখন আমাদের এখানে বর্তমান লোটে মাছের রেট চলছে, সেটা হচ্ছে 60 রুপিস। তো সেখানে তুমি 1 কেজি লোটে মাছ পেয়ে যাচ্ছ। হ্যাঁ, খাওয়াটাও একটু ডিফিকাল্ট, বাট বাজেট কম যখন, তখন প্রোটিন রিকোয়ারমেন্ট পূরণ করতে গেলে এটুকু করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, সেকেন্ড প্রোটিন সোর্স হচ্ছে আমাদের ঘিলে মেটে, যেটা আমরা বলি মুরগির স্টামাক আর লিভার। ঘিলে মেটে তোমরা এটাও রান্না করে খেতে পারো। ঘিলে মেটে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। 100 গ্রাম ঘিলে মেটেতে তোমার প্রায় 30%-এর কাছাকাছি প্রোটিন থাকে। তো তোমরা এখান থেকে খুবই সস্তা, 1 কেজি ঘিলে মেটে তোমার 100 টাকা। তোমার যদি একটা বেটার ফিজিক ডেভেলপ করতে হয়, তো চিপ অপশান প্রচুর আছে, তোমরা মোটিভেটেড থাকো। আর এই থিঙ্কিংটা মাথা দিয়ে বাদ দাও যে তোমাদের ওয়ে প্রোটিন ছাড়া তোমাদের বডি হবে না। তো আমি স্ক্রিনে একটা ফটো আপলোড করে দিচ্ছি, তোমাদের দুটো ডিফারেন্স দেখে নাও। তো আমি এখান থেকে নিজেকে ট্রান্সফর্ম করে একটা মোটামুটি একটা ফিজিক অ্যাচিভ করেছি। আমি এই টাইমে কোনো সাপ্লিমেন্ট ইউজ করিনি, সাপ্লিমেন্ট মিনস কোনো ওয়ে প্রোটিন ইউজ করিনি। আমি একটাই সাপ্লিমেন্ট ইউজ করেছি, যেটা হচ্ছে ক্রিয়েটিন। তোমরা শর্টসে দেখে নিয়েছো ক্রিয়েটিন সম্পর্কে। বাজেট না থাকে তো সাপ্লিমেন্টের পেছনে পয়সা খরচা করার কোনো দরকার নেই। তোমাদের ন্যাচারাল ফুড সোর্স বলে দিলাম। আর তোমাদের যদি আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু জানার প্রয়োজন থাকে, তো আমি নিচের ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি। আর নিচে কমেন্টে অবশ্যই জানাও, সবার কমেন্ট আমি পড়বো। তোমরা বলো আমার কী ইমপ্রুভ করতে হবে, যে নতুন স্টার্ট করেছি, আর তোমাদের কী জানার আছে। তো চলো, আবার দেখা হবে নতুন এরকম একটা ইনফরমেটিভ ভিডিওতে।